দেব ভার্সেস এসভিএফ পুজো ক্যাচাল। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, এই দুর্গা পুজো বাওয়াল হয়ে গেছে, মানে খাদান আসবে না, প্রধান তোমার টেক্কা আসবে, এটা নিয়ে যেরকম চলছে বাওয়াল, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা ধামাকা চলছে, আরও একটা মজা চলছে। সেটা হচ্ছে এসভিএফ নিজেদের ভিতরে ডিসাইড করতে পারছে না ওরা কোন ছবিটাকে নিয়ে আসবে। মানে টেক্কা আসবে না খাদান আসবে, এটা নিয়ে দুনামুনা চলছে কিছু এক দর্শকের। তারা সত্যিই বুঝতে পারছে না। আমি সেটা বারবার তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে খাদান কিন্তু কোনো মতেই দুর্গাপুজোয় আসবে না, দুর্গাপুজোয় কিন্তু টেক্কাই আসবে। এবার কীরকম ব্যাপার দেখো, সৃজিত ভার্সেস সৃজিত, মানে সত্যি বলতে সত্যি কিছু নেই। এই মানে এই সিনেমাটা আসতে চলেছে দুর্গাপুজোর মরশুমে, এরকমটা একদিক দিয়ে বলা হচ্ছে। আবার অপরদিকে মিঠুন চক্রবর্তী একটা ছবি, সেই ছবিটা আসার কথা, সন্তান রাজ চক্রবর্তীর ছবি, সেই ছবিটাকে নিয়ে আসার কথা বলা হচ্ছে। তারা শুধু সিকিউরিটি চাইছে এসবিএফ এখন, যে এসবিএফ এমন একটা প্রজেক্টকে লক করতে চাইছে, যেহেতু তারা দুর্গাপুজোর কিলার বক্স অফিসে, তো তারা লক করতে চাইছে এমন একটা প্রজেক্ট যেটা দিয়ে তারা অ্যাটলিস্ট সারভাইভ করতে পারে। এই বছরটা সাংঘাতিক বছর ভাই, মানে এই বছরটা ওয়ার্ক করানো খুব ডিফিকাল্ট। শোনো ভাই, দেবদার জন্যে তো অবভিয়াসলি এই যে দেব ফ্যান্সদের মেসেজ আসতেই থাকে কন্টিনিউয়াসলি, দেখতেই পাচ্ছ। আমার ফোনটা অনেকটা দূরে রয়েছে বলে আমি রেকর্ডটাকে কেটে আর যেতে পারছি না, বাট এটাই হয়, মানে দেবদার ফ্যান্সরা ভীষণ ভীষণ ভালোবাসা দেয়। যাই হোক, সেটা যদি আমি একদিকের সাইডে রেখেই বলি, দেবদার ক্রেজটা তো আমরা সবাই জানি, উনি বক্স অফিসের কিং, এটা আমরা জানি, উনি বাদশাহ বক্স অফিসের। যে সময়ই এসছেন ওনার সিনেমা নিয়ে কোনো চিন্তা হয়নি। তাই প্রথমত ওই বিষয়টাকে আগে সিকিওর করে দিই। খাদান না টেক্কা, দেবদাই পুজোয় কি কনফিউজ? তাহলে এটা পরিষ্কার উত্তর হচ্ছে অবভিয়াসলি টেক্কা। একদম অফিসিয়াল কনফার্মেশন আছে, হ্যাঁ টেক্কার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অফিসিয়াল দিস পূজা বলে দেবদা পোস্টারে লিখে দিয়েছে টেক্কার ওপরে, তাই দেবদা নিজের কথার খেলাপ করে না। তাই এইটুকু জেনে রেখো, টেক্কা অফিসিয়ালি দুর্গাপূজায় আসছে। কিন্তু বাকি কোনো ছবির কিন্তু দুর্গাপুজো রিলিজ নিয়ে কনফার্মেশন নেই। লাইক বহুরূপী কিন্তু, মানে দেবদা আর উইন্ডোজ এরা দুজন কিন্তু একদম লক করে বসে আছে। দেবদা সবার আগে লক করেছে, ঠিক আছে? মনে আছে দেবদাস সেই জন্মদিনের সময় থেকে দাদা লক করে বসে আছে টেক্কা নিয়ে, এটা তো আমরা সবাই জানি। মানে সেই সময় থেকে দাদা মানে টেক্কা দিয়ে লক করেছে আর কি। তো এবার বিষয় হচ্ছে এসভিএফ কী করবে। এসভিএফ তো পড়েছে মহাবিপাকে। আমার কাছে কথা হচ্ছে, ওরা যদি পাগল প্রেমীকে নিয়ে আসতো অনেক ভালো কাজ করতো। অবশ্যই ওরা দেবদার সামনে টিকতে পারতো না পাগল প্রেমী দিয়ে, ওরা ভাবছে সন্তান দিয়ে যদি টিকতে পারি। দেখো, প্রধানের সামনেও কিন্তু কাবুলিওয়ালা মারাত্মক বক্স অফিস করতে পারেনি, মানে কাবুলিওয়ালা চলেছে কিন্তু প্রধানের মতন না। তো এটা বুঝতে হবে যে বারবার কিন্তু মিঠুন চক্রবর্তী ম্যাজিকটা কাজ করবে না দেবদার এগেনস্টে। তো সন্তান দিয়ে তারা সেই লেভেলের বক্স অফিস আনবে, এমনটাও একটা ডিফিকাল্টিস, কোথাও গিয়ে অসুবিধা হবে। আর যদি সত্যি বলতে সত্যি কিছু নেই, এই জিনিসটা যদি আসে খুব খারাপ হবে, চূড়ান্ত খারাপ হবে। কারণ সৃজিত মুখার্জি ভার্সেস সৃজিত মুখার্জি এই প্রথম কোনো দুর্গাপুজো হবে। আমার মনে হচ্ছে তারা সন্তানকে নিয়ে আসবে, কারণ সত্যি বলতে সত্যি কিছু নেই, সম্ভবত এখনও শুটিং বাকি আছে। ও রাহুলদার প্রজেক্টটা কেন শিফট হয়েছে, মানে কেন চেঞ্জ হয়েছে? কারণ টাইমিংই তো হচ্ছে না। বুম্বাদা তো এখন বম্বেতে, বুম্বাদা তো মুম্বাইতে শ্যুট করছে খাকি 2 এর। এবার করবে কী করে? টাইমিং সব ঘেটে গেছে। শুরু থেকে যদি ঠিকঠাকভাবে হতো তাহলে ওই ছবিটাই দুর্গাপুজোয় আসতো। আবার ওই ছবিটার কনসেপ্ট নাকি এমন যে কনসেপ্টের সাথে আজকের দিনের বাংলার পরিস্থিতি মিলে যাচ্ছে, মানে যাচ্ছে তাই পরিস্থিতি। বুঝতে পেরেছো তো বাংলার দুর্গাপুজো রিলিজটাকে নিয়ে? বহুরূপী তো নিজের জায়গাটাকে একদম হোল্ড করে বসে আছে, দেবদার টেক্কাও নিজের জায়গাটাকে হোল্ড করে বসে আছে, ও তো চেঞ্জ করবে না। শুধু আমার এখন বক্তব্য হচ্ছে এসভিএফ কী করে, কারণ এসভিএফ পুরো মানে সেই বলে না ল্যাজে গোবরে খেলে গেছে, এবার পুরো একদম ল্যাজে গোবরে খেয়ে গেছে। মানে এবারে মানে মাখামাখি অবস্থা একদম এসভিএফের। তো আমি এসভিএফের খারাপ চাইছি না, বারবার বলছি এসভিএফের ক্ষতি চাই না, কিন্তু এসভিএফ যদি পাগল প্রেমীও নিয়ে আসে, আমি যদি তর্কের খাতিরে ধরেই নিজে পাগল প্রেমী, তবে বলে রাখি পাগল প্রেমী কিন্তু পুজোয় জাস্ট ওয়ার্কই করবে না, মানে এটা কিন্তু বলে রাখছি। মানে দেবদার সামনে পাগল প্রেমী, এটা এসভিএফও জানে, টিকবে না জাস্ট। কিন্তু তবু যদি তারা পাগল প্রেমী নিয়ে আসে সম্মান পাবে। বাকি ছবিগুলো যদি নিয়ে আসে, লাইক সত্যি বলতে সত্যি কিছু নেই, বা সত্যি বলতে সত্যি কিছু নেই আসার চান্স 60%, ঠিক আছে? আর মেজরিটি চান্স আছে, সরি 60% 40%, 60% মেজরিটি চান্স আছে সন্তান ছবিটা না। এবার সন্তান ছবিটা আসে যদি, তাহলে রাজ চক্রবর্তী একটা ম্যামথ সুপারস্টার ডিরেক্টর, অ্যাট দ্য সেম টাইম মিঠুন চক্রবর্তী, এই ভাইবসটা কাজ করবে, তার সাথে ফ্যামিলি ড্রামা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো কাজ করবে। সব মিলিয়ে ওইটা কিন্তু একমাত্র মানে প্রপার কম্পিটিটর হতে পারে টেক্কার। তো ওটাই অ্যাকচুয়ালি আনা উচিত বলে আমার মনে হয়। মানে আমি মানে অনেস্টলি চাইছি ফাঁকা মাঠে কেন দাদা গোল দেবে। দাদা গোল দিলে একদম মানে বলে না সেই মানে মাঠ ভর্তি খেলা। অস্ট্রেলিয়া দাদারই ডায়লগ ছিল যে এলি তেলি দলের সাথে খেলে লাভ নেই, চ্যালেঞ্জের ডায়লগ, অস্ট্রেলিয়ার সাথে খেলবো তবে না মজাটা হবে। তো
একটা ভালো ছবি আসুক, ঠিক আছে, এমন ছবি আসুক যেটা লড়বে। টেক্কা বা পাগলপ্রেমী কী হবে, পাগলপ্রেমী তো লড়তে পারবে না, মানে দেবদার ধারে বাদ দিয়েও যাবে না। তবে এটা সত্যি কথা, যদি পাগলপ্রেমী আনে তাহলে আমাদের মতন যারা কমার্শিয়াল মুভি লাভার্স আছে বা যারা সত্যিকারে চাইছে যে ইন্ডাস্ট্রিতে নতুন হিরো তৈরি হোক, নতুন স্টার তৈরি হোক, তারা সত্যি তাদের কাছে সম্মান এসবিএফ প্রচণ্ড লেভেলের পাবে। কিন্তু এসবিএফের বিশ্বাস করো সম্মানের আর চায় না, তারা আর সম্মান চায় না। তারা কি চায় বলো তো, তারা এখন অনবরত যেটা চাইছে তারা হচ্ছে সেটা চাইছে টাকা, যেভাবে হোক টাকা কামাবো। তো আমার মনে হয় তারা হয়তো মানে মাস্টার স্ট্রোক খেললে সত্যি বলতে সত্যি কিছু নেই পিছিয়ে, কারণ সত্যি বলতে সত্যি কিছু নেই সৃজিত মুখার্জি আনতে দেবে না আমার সম্ভবত যেটা মনে হচ্ছে। কারণ সৃজিত মুখার্জি এটা মানে একটা চাপ সৃষ্টি করবেই, কারণ ও বলেই দিয়েছে টেক্কাটাকে ও কনফার্ম নিয়ে আসবে, ও টেক্কা নিয়ে আসবেই ওই দুর্গাপূজা। আর দেবদা তো সরবে না, দেবদা যেহেতু সরবে না সেহেতু সৃজিত মুখার্জি রিকোয়েস্ট করবে এসবিএফকে যে ভাই সত্যি বলতে সত্যি কিছু নেই, এই জিনিসটাকে তুমি করো না। তো এটাই হচ্ছে বিষয়, যেটা ডিসেম্বরে আসা সেটা ডিসেম্বরেই আসবে। প্রবলেম হচ্ছে মানে সন্তান হয়তো আসতে পারে, সন্তান পাগলপ্রেমী সন্তান এর মধ্যেই কিছু একটা হবে হয়তো, ওটা হবে না আমার মনে হয় না। তো এই হচ্ছে এখন ঘাপলা, মানে এটা এখন দুর্গাপুজো রিলিজ নিয়ে চলছে। তবে দুর্গাপুজো মজা হবে যাই হোক, মানে আমি চাইছি ব্যাটেলটা যেন, মানে একটা দুর্গাপুজো গেছিলো মনে আছে আমার, পুরো দেবদার ফরে গেছিলো দুর্গাপুজোটা, 2021-এর যে দুর্গাপুজোটা আর কি, করোনার টাইমের ছিল। গোলন্দাজ রিলিজ করেছিল করোনার বছরের পরেই, গোলন্দাজ রিলিজ করে, আর ফাটিয়ে বিজনেস করেছিল গোলন্দাজ, আর বাকি কোনো ছবি চলতেই পারেনি, মানে জাস্ট মানে ধারে পাশে টিকতে পারেনি, এত হাইপ ছিল গোলন্দাজের। তো ওটাই যেন রিপিট না হয়। অ্যাকচুয়ালি ব্যাটেল দেখতে মজা লাগে, মানে শুধু আমি বিং আ দেব ফ্যান বলছি, শুধু দাদা জিতবে এটা ভালো লাগে না, আমার মনে হয় যে একটা ব্যাটেল হোক তবে তো মজা। দুর্গাপুজো মানেই তো আমাদের ওই ব্যাটেল, ওই মজাটা। যদি সৃজিত মুখার্জি হচ্ছে সৃজিত মুখার্জি, ও মিঠুন চক্রবর্তী বলছে মিঠুন চক্রবর্তী হবে যদি সন্তান আসে, তো কারণ শাস্ত্রতে মিঠুন চক্রবর্তী, যেদিকে যাবে সেদিকে ফেসে গেছে এসবিএফ। এখন পাগলপ্রেমী আনাই ওদের জন্য সেফ অপশান হবে। কেন? কারণ সেফ মানে সেফ ইন দ্য সেন্স বক্স অফিসে তো সেফ হবে না, কিন্তু ওদের জন্য সেফ এটাই অপশান হবে, ওরা যদি পাগলপ্রেমী নিয়ে আসে তাহলে অনেক বেশি মানে কী বলবো সম্মান অর্জন করতে পারবে। টাকার আমার মনে হয় না এসবিএফের খুব বেশি দরকার আছে এখন, ইতিমধ্যে এই সময় দাঁড়িয়ে এখন সম্মান অর্জনের দরকার আছে এসবিএফের, কিন্তু সেটাই কি ওরা পারবে? মানে আমার এটাই হচ্ছে বক্তব্য, কারণ পাগলপ্রেমী পুরো তৈরি হওয়া একটা প্রজেক্ট, অভিরূপদা ফাটিয়ে বানিয়েছে প্রজেক্টটাকে, আমি ড্যাম শিওর। অদ্রিতকে দেখার জন্য আমি ওয়েট করে বসে আছি, সুপার এক্সাইটেড। কিন্তু এসবিএফ আনলে তো, ওরা নিজেরাই ইন্টারভিউতে বলছে যে এসবিএফ কবে আনবে তার নেটিভ প্রোডাকশন হাউসের উপরে ঝুলে বসে রয়েছে পুরো জিনিসটা। দেখা যাক এসবিএফ কি মাস্টার স্ট্রোক খেলে, কারণ ওদের মতন বিজনেসম্যান কিন্তু কেউ নেই, যতই বলো সাংঘাতিক ভাই। ওরা ঠিক একটা এমন কিছু দাঁড় করাবে যাতে দাদার এগেনস্টে যাওয়া যায়, দেবদাকে কী করে আটকানো যায় এই চেষ্টাটা করবে। আরে অ্যাকচুয়ালি আমি চাই করুক, অনেক কিছুই তো করেছে অনেক সময়, মানে ওরা সোনাদা ফ্র্যাঞ্চাইজি, ওরা চিরকাল এতদিন ধরে যেটা করে এসছে সেটাই ওরা এই বছরে পাচ্ছে না, ফ্র্যাঞ্চাইজি ভ্যালু। মানে একেন বাবুকে প্রথম ওরা ভাবো ওদের এবারের মানে কীভাবে শনি নাচছে ওদের কপালে, ওরা একেন বাবুকে প্রথম নিয়ে আসার চেষ্টা করেছিল, দেখছে রাশিয়াতে শ্যুট করতে পারবো না, তারপরে অন্য একটা ইয়েকে দাঁড় করালো অনির্বাণ আর প্রসেনজিৎ চ্যাটার্জি, যাতে ওই আগের বছরের ফ্র্যাঞ্চাইজিটা কাজ করে, কিন্তু সেটাও দেখা গেল যে কাজ করলো না, মানে সেটাও কিন্তু কোনোভাবে কাজ করলো না। তখন সেটা যখন না হলো, এবার ওরা চেষ্টা করছে স্টার ভ্যালুটাকে কাজ করানো, রাজ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, সৃজিত মুখার্জি ইত্যাদি ইত্যাদি স্টার ভ্যালুটাকে কাজ করানোর চেষ্টা করছে। এবার দেখা যাক, দেবদা জিতবেই এবছর দুর্গাপুজো, মানে এবছর দুর্গাপুজো 200% দেবদার হাতে। অবভিয়াসলি বা মানে বহুরূপীর টিজারটা খুব ভালো হয়েছে, বহুরূপী খুব ভালো বিজনেস করবে, বাট এবার দুর্গাপুজো কিন্তু দেবদা কাঁপাবে, ঠিক লাইক আগের বারের দুর্গাপুজো বাঘাযতীন যেভাবে কাঁপিয়েছিল, তবে দশম অবতার ফাটিয়ে বিজনেস করেছিল। এবার দেখা যাক যে কী হয়, মানে এসবিএফ পুরো বিপাকে পড়ে গেছে এইটুকুই বলা যেতে পারে। দেখা যাক দেব ভার্সেস এসবিএফ পুজোর লড়াইটা কী হয়, আমি খুব ওয়েট করে বসে আছি। ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নেই, মজা হোক, খেলা হোক, সবাই মিলে আলোচনা করব, আনন্দ করব, মস্তি করব, এই কোন ছবিটা এগুলো, এই আজকে এই ছবিটা এগুলো, ওই আর কালকে ওই ছবিটা এলো, এই ছবিটাকে একটু মপ করবে, ওই ছবিটাকে একটু ইয়ে করবে, মজা হয়। একটা দুর্গাপুজো মানেই তো এইটাই, তাই না? মানে আলোচনা চলবে একটা ছবি নিয়ে, এটা মানে বাংলা সিনে লাভার হিসেবে তো আমি চাই যে একটা ব্যাটেলটা স্ট্রং হোক একদম। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।